আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজ আমি এসএসসি 2026 ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং সেটার ঢাকা বোর্ডের যে প্রশ্ন এসেছিল সেটার ফার্স্ট প্যাসেজ ছিল হিউম্যানস ক্যান নিদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন, ইউনিট 2, লেসন 3A। এটা ঢাকা বোর্ডে এসেছিল এবং এটার প্রথম ভিডিওতে আমি এর এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আজ আমি 2 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা উপকৃত হবে। শুরুতেই বলে নেই, 2 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু তোমরা যদি একটু টেকনিক করতে পারো তাহলে প্যাসেজ থেকেই দিতে পারবে, একটু যদি পড়াশোনা করো। তাহলে আমি দেরি না করে শুরু করছি। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এ নম্বর এসেছিল, ফ্রম ইউর রিডিং অফ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ write how we are responsible for the increase of greenhouse gases। প্রথম প্যারাগ্রাফ পাঠ করে তোমাকে লিখতে হবে কিভাবে মানুষ দায়ী গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির জন্য। এর অ্যান্সারে বলা যায়, অ্যান্সার তোমরা তোমাদের মতোও দিতে পারবে, তবে আমি যেটা মনে করেছি আমি আমার মতো দিয়েছি। যদি তোমাদের ভালো লাগে তোমরা সেটা গ্রহণ করতে পারো। আচ্ছা, এ নম্বর উত্তর, ফ্রম দ্য রিডিং অফ দি ফার্স্ট প্যারাগ্রাফ আই রিয়ালাইজ দ্যাট, আমি মনে করি যে উই আর রেসপন্সিবল ফর দ্য ইনক্রিজ অফ গ্রিন হাউস গ্যাসেস সিন্স উই বার্ন ফসিল ফুয়েলস, কেননা আমরা ফসিল ফুয়েল পুড়ি, জীবাশ্ম জ্বালানি পুড়ি, অ্যান্ড কাট ডাউন ট্রিজ, এবং গাছ কাটি অ্যাট র্যান্ডাম, যথেচ্ছাভাবে। কাজেই 1 নম্বর প্রশ্নের উত্তর তোমরা, নম্বর প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলে। বি নম্বর প্রশ্নে বলা হয়েছে, হোয়াট ইজ দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাই অক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার, ডিসক্রাইব ইন ব্রিফ। প্রকৃতিতে, পরিবেশে যে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাচ্ছে তার মূল কারণটি কি, এটাকে তোমাদেরকে সংক্ষেপে বর্ণনা করতে বলা হয়েছে। আচ্ছা, এটা অ্যান্সার হতে পারে, it is the burning of fossil fuel which is the main cause of the increase in carbon dioxide level in the atmosphere। অর্থাৎ প্রকৃতিতে বা পরিবেশে যে কার্বন ডাই অক্সাইড লেভেল বাড়ছে তার কারণ হলো ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি পোড়ানো হচ্ছে ব্যাপকভাবে, এবং এটাই মূল কারণ। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, যেহেতু ডিসক্রাইব ইন ব্রিফ বলছে সেখানে আরো কিছু সংযোগ করতে হবে। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিজ ইনক্রিজড রেপিডলি সিন্স দ্য এন্ড অফ দ্য 19th century, so fossil fuels like coal, mineral oil and natural gases were burned enormously as a source of energy। কাজে এটুকু তোমরা যদি দাও তাহলে তোমাদেরটা এটা উত্তরটা অতিশয়পূর্ণ হবে। আচ্ছা, সি নম্বর প্রশ্নে আছে, হাউ মাচ ক্রুড অয়েল ইজ বার্নড ডেইলি অ্যাকর্ডিং টু দ্য টেক্সট। টেক্সট অনুসারে কি পরিমাণ ক্রুড অয়েল পোড়ানো হয় প্রতিদিন, অ্যান্ড হোয়াট ইজ ইটস ইফেক্ট অন দ্য এনভায়রনমেন্ট, এবং পরিবেশে এর যে কুফল রয়েছে সেটা কি। এর অ্যান্সারে বলা যায়, অ্যাকর্ডিং টু দ্য টেক্সট নাও ইট ইজ অ্যাবাউট 85 million barrels of crude oil are burned daily। প্রতিদিন 85 মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল পোড়ানো হয়। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে
more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide. Worldwide মানে সারা পৃথিবীব্যাপী কার্বন ডাইঅক্সাইড, অধিক পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস, যেটা গ্রিন হাউস গ্যাস, অন্যতম গ্রিন হাউস গ্যাস, সেটা কি হচ্ছে, উৎপাদিত হচ্ছে এবং প্রকৃতির সাথে মিশছে। আচ্ছা, এবারে ডি নম্বর প্রশ্ন, হোয়াই ট্রিজ আর কল্ড অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড? গাছগুলিকে কেন কার্বন ডাইঅক্সাইডের সংরক্ষণাগার বলা হয়? এ কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ঢাকা বোর্ডে এসছে। এর উত্তরে বলা যেতে পারে, ট্রিজ আর কল্ড অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড as they absorb a lot of carbon dioxide from the air and deliver oxygen. এ কারণে বলা হয় যে গাছকে ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড, কারণ তারা প্রকৃতি থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং সংরক্ষণ করে এবং বাতাসে বিনিময়ে অক্সিজেন ত্যাগ করে। কাজেই এ কারণে তাদেরকে স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড বলা হয়। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন ই নাম্বার, হোয়াট ডু ইউ থিঙ্ক উই শুড ডু টু কিপ দ্য অ্যাটমসফিয়ার নর্মাল ফর আওয়ার লিভিং? আমাদের বেঁচে থাকার জন্য, প্রকৃতিকে নর্মাল রাখার জন্য আমাদের কি করা উচিত তোমার মতে? তুমি কি চিন্তা করো এ সম্বন্ধে? এর উত্তরে বলা যায়, আই থিঙ্ক দ্যাট উই ক্যান কিপ দ্য অ্যাটমসফিয়ার নর্মাল ফর আওয়ার পিসফুল লিভিং। যেহেতু লিভিং কথাটা আছে, এটা বলবো, ফর আওয়ার পিসফুল লিভিং, ইফ উই সেন্সিবলি কন্ট্রোল দ্য এমিশন অফ গ্রিন হাউস গ্যাসেস অ্যান্ড স্টপ ডিফরেস্টেশন, ক্রিয়েট নিউ ফরেস্ট। এবং যদি আমরা কি করি, সচেতনভাবে, সেন্সিবলি কথাটার অর্থ হলো সচেতনভাবে আমরা গ্রিনহাউস গ্যাস কন্ট্রোলকে, যদি গ্রিনহাউস গ্যাস এমিশন বা গ্রিনহাউস গ্যাস যে নির্গত হচ্ছে এটাকে যদি নিয়ন্ত্রণ করি, আর যদি বন নিধন বন্ধ করি এবং নতুন বন সৃষ্টি করি, তাহলে আমরা আমাদের অ্যাটমসফিয়ারকে নর্মাল রাখতে পারবো, স্বাভাবিক রাখতে পারবো, বাসযোগ্য রাখতে পারবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই। ধন্যবাদ। খোদা হাফেজ।